ও বরিশালের যুবক, ও বরিশালের পর্দানি শিবমা, কি পরিমাণ অন্যায় অপরাধ করেছ রে মা। এরে যুবক ভাই, তুমিও কি পরিমাণ গুনাহ করেছো। তোমার গুনার খবর তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, বিবি জানে না। তোমার গুনার খবর সমাজ জানে না। তোমার গুনার খবর যদি তোমার ছেলে জানতো, মনে হয় আমার ছেলে আমাকে বাবা বলতো না। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার মা মনে হয় সন্তান বলে দাবি করতো না। তোমার আমার গুনার খবর যদি তোমার আমার বিবি জানতো, মনে হয় বিবি কোনোদিন স্বামী বলে পার্শ্বে জায়গা দিত না রে বাবা। অথচ এত গুনাহ করলাম, আমার রব্বে কারীম কেমন মায়ার আল্লাহ। আমার মায়াশীল আল্লাহ ডাক দিয়া কই, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, রে বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইয়া যাস না। রে বান্দা ভালো করে শুনে নে, আমি আল্লাহ তোর জন্য বড় পাগল, বড় পাগল, বড় পাগল। ওরে বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরে আদরের গোলাম, তুমি যদি আমারে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটার মধ্যে বড় মায়া জন্মায়া যায়। আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়ার ঢেউ উঠায়। ওরে বলতো, তোর ডাক আমি সহ্য করতে পারি না। ও বরিশালের মুসলমান, আল্লাহরে কেন ডাকতে জানলা না? আল্লাহরে কেন চিনলা না? ওরে বান্দা, তুই যেই দিক থেকে আমার আল্লাহরে ডাক দিবি, আমার আল্লাহ তোর ডাকের সাড়া দিবে। বলুন, তুই ডাক দিবি একবার, আমার আল্লাহ তোরে সাড়া দিবে বারবার। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা, কোথায় গেলে পাহিব তোমার ঠিকানা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে আমি চিনতে পারলাম না। আরে দুনিয়ার মুমিন ও হিজলার যুবক বর্দানি শিবমা, এই জন্য মা আল্লাহরে ডাকো। ওই মক্কার মুশরিক আজীবন 70 বছর পর্যন্ত শুধু নিজের হাতে খোদা বানাইয়া, নিজের হাতে মূর্তি বানাইয়া শুধু ডাকতো, ইয়া সনাম, ইয়া সনামের আওয়াজ দিয়া সারাটা রাত কাটাইয়া দিত। একদিন সবকাতুল লিসান হয়ে ভুলবশত জবান খুলে পড়ে ফেললেন ইয়া সমাদ, ইয়া সমাদ। যখন জবান দিয়া বেড়ে গেল, আমার দয়ার মালিক, আমার মায়ার আল্লাহ আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে জবাব দিয়া দেয়, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ওরে গোলাম, তুই আমারে গভীর রাত্রে কেন ডেকেছ? ওরে বান্দা, তুই আমারে কেন ডাকলি বল। তোর ডাকের সাড়া পেয়ে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়ার ঢেউ শুরু হয়েছে রে বান্দা। এই গায়বী ইলহাম যখন যুবকটা শুনে ফেললেন, যুবকটা অচেতন হইয়া জমিনে পড়িয়া গেলেন। ওই যুবকটা হাউমাউ করে কান্না করতেছে, আহারে 70 বছর পর্যন্ত আমি শুধু মূর্তিরে ডাকলাম, শুধু সনাম বলে আমি মূর্তিরে ডাকলাম, কোনোদিন মূর্তি আমার সাড়া দেয় নাই, কোনোদিন আমার সাথে কথা বলে নাই। আহারে ওই মহান রব
আমার আল্লাহর যখন নামটা জবান দিয়া বললাম, আমার দয়াময় মালিক আর সহ্য করে নাই, সাথে সাথে সারা দিয়া দেয়। ওই মুশরিক আর বিলম্ব করে নাই, ফজরের নামাজের পর ফুত পবিত্র হইয়া গোসল করিয়া এক দৌড়ে মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, এখনো আমি আপনাকে চিনতে পারি নাই। ও মায়ার নবী, জীবনের মতো আমাকে মাফ করে দেন, আর আপনার হাতের সাথে আমার হাতটা লাগায়া আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মায়ার নবীর চেহারার দিকে মুশরিক তাকাইছে। আহারে মুশরিক ডাক দিয়া কই, মনে হয় এমন চেহারা দেখলাম আমি আমার মায়ার নবীর মতো চেহারা দুনিয়াতে আর কাউকে দেখি নাই। এত মায়া, এত মায়া গো। ও পর্দানিশী মা, তোমার আমার মায়ার নবীর চেহারা কত সুন্দর মা। ওই মায়ার নবীর তো কোনোদিন জীবনে দেখো নাই মা। স্বপ্ন কি মায়ার নবীর তুমি আমি দেখতে চাও না? মায়ার নবীরে কি যদি স্বপ্নে দেখতে চাও, ও মা, ও মা, ও পর্দানিশী যুবক, সেইভাবে বাবা আমল করে সামনের দিকে আগায়া যাও। আহারে কেমন মায়ার নবী আমার, কেমন নবী আল্লাহ দুনিয়াতে দান করেছেন। যেই উম্মতের যদি এত সম্মান হয়, ওই উম্মতের নবীর কি পরিমাণ সম্মান। ও দুনিয়ার মুমিন ভাই, একটু সামনে আগাইয়া বলে দেই, ওরে বাবা ভালো করে শুনে নাও। আম্মা জান, আম্মা জান, মায়ার নবীর মা আমেনার গর্ভে আল্লাহ এখনো দুনিয়াতে বিকাশ ঘটান নাই। মায়ার নবীকে শুধু তার মার গর্ভে আল্লাহ দান করেছি। ওই আম্মা জান মায়ার নবীর মার শরীর থেকে মেসকে আম্বারের ঘেরান বের হতে লাগলো। হায় 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 হায়, যেখান দিয়া তার মা যায়, আমেনা যেখান দিয়া যায়, সেখান দিয়া শুধু মেসকের ঘেরান হয়। মক্কার বাজারে, মক্কার অলিতে গলিতে মানুষের সামনে সামনি কথা হয়, মানুষের মুখে মুখে শুধু কথা। হায় হায় আব্দুল মুত্তালিব, তোমার বিধবা বউ, তোমার ঘরের বিধবা বউ এমন কেমনে, এমন কেমনে মেসকো ব্যবহার করে, এমন আতর তো পাইলো কই? এই আতর তো দুনিয়ার কোনো আতর না। দুনিয়াতে কোনো মানুষ এত সুন্দর সুগন্ধি দেয় না। এই আতর কেন দেয়? গোটা মক্কার অলিতে গলিতে সবখানে শুধু কথার ছড়াছড়ি শুরু হয়। এক পর্যায়ে বাজার থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া আব্দুল মুত্তালিব বিবিকে ডাক দেয়া কয়, এ বিবি, তোমার পুত্রবধূটাকে তাড়াতাড়ি শোনাও। এ বিবি, তোমার পুত্রবধূকে বলো, তোমার পুত্রবধূ যেই মেসকো ব্যবহার করে, এই মেসকো পাইলো কই? এই আতর সুগন্ধি পাইছে কই? জিজ্ঞাসা করো। এবার ওই পুত্রবধূকে যখন জিজ্ঞাসা করা হয়, এ আমেনা, তুমি সুগন্ধি দাও তো দাও, এই সুন্দর সুগন্ধি পাইলা কই? আমেনা ডাক্তার কয়, ও আম্মা জান, এই সুগন্ধি আমার না, একটু তাকাইয়া দেখেন আমি থুতু ফালাই। ওই মায়ার নবীর আম্মা জান শাশুড়ি আম্মার সামনে যখন থুতু ফালাইলেন, ওই থুতুর থেকে শুধু মেসকের আম্বরের ঘেরান শোনা যায়। গোটা মেসকেই ঘর মুখরিত হয়ে গেল। ডাক দিয়া কয়, ওই শুধু থুতুর তার থেকে ঘেরান না, ও মা, শুধু থুতুর থেকে ঘেরান না, বরং আমি যেখান দিয়া হাঁটি ওই মাটির থেকেও মেসকের ঘেরান, ওই দেওয়াল থেকেও মেসকের ঘেরান, ওই অলিতে গলিতেও মেসকের ঘেরান। ও আম্মা জান, শুধু তাই না, আমি যেখান দিয়া চলি গো মা, ওই মাটি পর্যন্ত আমার সালাম দেয়, ওই ঘরের দেওয়ালগুলো আমার সালাম দেয়। ঘর থেকে যখন আমি বের হইয়া যাই, আসমানের চন্দ্র এসে আমাকে সালাম দেয়, আসমানের সূর্য আইসা আমার সালাম দেয়। ও মা, শুধু তাই নাই গো মা,
আমি যেই কূপের থেকে পানি আনার জন্য যাই, আমি যাওয়ার পর কূপের পানিটা উপরে উঠে আমারে সালাম দেয়, ডাক দিয়া কই রে আমেনা তুমি কষ্ট করে আসছো তো আসছো কেন? তোমার ঘরের মধ্যে আমি পানি চলে পৌঁছাইয়া দিতাম। ও আমেনা তুমি আসার দরকার নাই, বরং যেই অন্য অন্য মহিলারা কূপের কাছে পানির জন্য যায়, ওই মহিলাদেরকে পর্যন্ত মহিলারা ডাক দিয়া কয় ও আমেনা তুমি আমাদেরকে কূপের কাছে রেখে তুমি যাইও না, কারণ তুমি যদি কূপের কাছে থাকো কূপের পানি উপরে উঠে যায়, তুমি যখন আমাদেরকে না দিয়া চলে যাও ওই কূপের পানি আবার নিচে চলে যায়। বরং ও আমেনা ও বোন তোমার কলসি আমরা ভরাইয়া দিব, বরং বাসার মধ্যে পানি পৌঁছাইয়া দেব, একটু দয়া করে আমাদেরকে আগে পানি নিতে দাও। ও আম্মা জান শুধু তাই না, জান্নাতি 4 জন মহিলা এসে আমার গলার মধ্যে ফুলের মালা পরাইয়া দেয়। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারল নাকি দুশ্মনী, তারপরেও কত মারল নাকি দুশ্মনী, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এই জন্য বলি হে যুবক ভাই, ওই নবীর জন্য মায়া ভিতরে ঢুকাইবারে বাবা, ওই নবীর সুন্নতের আশিক হও। আল্লাহর কসম হে যুবক পা দুটো আগাইয়া দে, আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি রে বাবা, হে আমার প্রাণপ্রিয় যুবক, আজকে তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়ার নবীর সুন্নতি দাঁড়ি নাই? ও কপাল পরা যুবক, হাজি হতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মুসল্লি হতে পারো। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আসলে সূরা তো একটা পড়ে ফেলছি আপনাদের সামনে, এই সূরার ইতিহাস আর তেলাওয়াতের শুধু তরজমার অর্থ করলেও রাত ফুরিয়ে যাবে, ব্যাখ্যাও করা লাগবে। ভাইয়েরা আমার, এই বিশাল লম্বা আলোচনা করার টাইম নেই, অল্প সময়ে কয়েকটা কথা বলেই মুনাজাতটুকু দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে এই ময়দান থেকে জান্নাতি মেহমান হয়ে উঠতে চান, রাজি আছেন কারা? দুটো হাত মালিকের উঠাই একটু দেখায়া দাও, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, হাই হাই যেই পরিমাণ আওয়াজ, আপনার আওয়াজের হিসাব ভুললে আর বেশি দিন বাকি নেই, মোটামুটি দেখবেন কয়েক মাসের মধ্যে সাইজ হয়ে যাইবেন। আপনাদেরকে কেমনে বুঝাবো সারা বিশ্বের বেঈমান বিজাতি ওরা আজ আপনাদেরকে খেয়ে নেওয়ার জন্য, আপনাদেরকে জমিন থেকে ধ্বংস করার জন্য রসুনের কোষের মতো চতুর্দিক থেকে লেগে পড়ে নেমে গেছে। জুড়ে কেউ ঠিক কিনা? আওয়াজ দিবেন না, কোনদিন কতদিন আর ঘুমাইয়া থাকে। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना। ए যুবক আমার ভালো করে শুনে নাও যুবক রে,
বেশি সময় আর নিব না রে বাবা, উঠবি না, উঠলে আর কোনো কথা হবে না, ডাইরেক্ট মুনাজাত দিয়া দিব। যেগুলা উঠবে কোনো সন্দেহ নাই, মনে করবেন এগুলা সব শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা বলো? পিছনেওয়ালারা তাকায়া দেখবেন, ওই এক আল্লাহর বান্দা মান্নত করছে, মান্নত বললে ফেলাই, কি কর বলবো কথাটা যেহেতু আসছে মানে বললাম না, রাইখা দিতাম আগামী বছরের জন্য, বললে ফেলাই, রেখে দেওয়া ভালো না, বললে ফেলাই। ভালো করে শুনেন, এক বান্দা মান্নত করছে শয়তানের একবেলা খানা খাওয়াই। কারে খাওয়াইব? ইমাম সাহেবের। জোরে কানে, জোরে কানে, কারে কারে? শয়তানের খাওয়াইব, একবেলা খাওয়াই। তো এখন এক পর্যায়ে শয়তান তো খুঁজতেছে, বেচারা চোখের মধ্যে মানে তেল দিয়ে শয়তানের খুঁজছে, কোথাও শয়তান পায় না, পায় না। এবার নিয়ত করছে আফ্রিকার জঙ্গলে যাই, জঙ্গল টঙ্গলে শয়তান আছে কিনা এই পরামর্শ নেওয়ার জন্য আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, ইমাম ও খতিব সাহেবের কাছে আসছে, ঠিক না? কারণ আপনাদের মসজিদের আল্লাহ পাক একজন ইমাম দিয়েছে। বন্ধু দিয়েছে, আপনারা পেয়েছেন। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে আমি অবাক হয়ে যায়, তার তিলাওয়াত শুনলে, ওই যে নামাজের মধ্যে তিলাওয়াত করে অন্তর জুড়ায় আসা, এগুলো আল্লাহ সবাইরে দেয় না, সবাইরে দেয় না। এই কণ্ঠের নামক নেয়ামত আল্লাহ সবাইরে দেয় না। জোরে কোন ঠিক কিনা? এটা কার নেয়ামত? আরো জোরে কয়। আমার তো মনে হয় আপনাদেরও যদি সারা রাত এখানে বয়ান করি তারপরেও উঠবেন না। জানি কোরআনের আলাদা আকর্ষণ আছে না নাই? বান্দা কিছু বান্দা তেলাওয়াত করলে ভালো লাগে, আর কিছু বান্দা তেলাওয়াত করলে এক মনে এক ধ্যানে শুনতেই মন চায়। যেমন আপনাদের ইমাম সাহেব, আল্লাহ আপনার ঘরে দিয়েছেন নেয়ামত, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করুক, আপনাদের ইমাম সাহেবকেও কবুল করুক। মাশাআল্লাহ সুন্দর বয়ানও করতে পারে, যথেষ্ট পরিমাণ কণ্ঠের সাউন্ড ভালো, যথেষ্ট পরিমাণ আল্লাহ শুকর, অল্প বয়সে ভালো মেধাবী একটা সন্তান আপনারা পেয়েছেন ইমাম হিসাবে। যেমন আপনাদের এই ইমাম সাহেবের কাছে আইসা কা, হুজুর শয়তানকে তো পাই না, দীর্ঘদিন খুঁজতেছি, চোখে ঘুম নাই, মাথা নষ্ট হয়ে গেছে। বলে কেন খোঁজেন এত শয়তানকে? কয়েকবেলা খানা খাওয়ানো একটা মান্নত করছিলাম, স্বপ্নে মান্নত করিয়া বলাইছি, স্বপ্নের ভিতরে মান্নত পূরণ হয়ে গেছে। এখন তো আমার উপরে এই শয়তানের একবেলা খানা খাওয়ানো ওয়াজিব হয়ে গেল। তো অবশ্যই ওয়াজিব হয়ে গেছে। তো হুজুর একটু সন্ধান দেন, আমি তো আফ্রিকায় যেতে চেয়েছিলাম, এখন শয়তানের পাই কই? আপনাদের ইমাম সাহেব ডাক দিয়া কয়, বেশি দূরে যাওয়া লাগবে না, শয়তানের আমারও মসজিদের সামনে দাঁড়ায়া থাকলে শয়তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ওই বান্দা ডাক দিয়া কয়, কোন কি হুজুর, দীর্ঘ 1 মাস যাবৎ শয়তানের খুঁজতেছি, পাই না, আপনি কোন মসজিদের সামনে আছে? বলে হ্যাঁ। বেশি দিন লাগবে না, অপেক্ষা করেন, এই 20-21 তারিখে আমাদের মাহফিল আছে। আপনাকে হুজুরে কয় 20-21 তারিখে আপনাদের এই মসজিদের মাহফিল আছে, এলাকার মাহফিল আছে। ওই মাহফিলের পিছনে আপনি দাঁড়ায়া থাকবেন, দেখবেন বক্তা খুব জাহান্নামের বয়ান করতেছে, জান্নাতের বয়ান করতেছে, হাতে পায়ে ধরে বুঝাইতেছে। এমন অবস্থায় দেখবেন 2-1টা আছে, হ্যাঁ, দেখতে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আস্তে করে বেরিয়ে যাবে। আপনি আর কোনো টেনশন করবেন না, যেইটি উঠে দৌড়াইয়া চলে যাবে, কোনো সন্দেহ নাই। বিসমিল্লাহ সারাইদের আগে ধরবেন, এইটাই মূলত মিস্টার ইবলিস, এইটাই মূলত শয়তান। ওরে ধরে তাড়াতাড়ি বাসায় নিয়ে একার মনের মতো একবেলা খাওয়াইয়া দিবেন। আল্লাহর বান্দা তাই করছে, তাই করছে। আপনাদের এই মাহফিলের মতো একটা মাহফিলের পেছনে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে উঠতেছে উঠতেছে, হ্যাঁ, পাজা করে ধরিয়া কয়, কোনো কথা নাই, সাউন্ড নাই, আসো তোমার জন্য আমার ঘরে পাক হয়েছে। একদম ধৈর্য হামা নিয়ে জর্মের মতো খাওয়াইছে, খাওয়াইয়া টাওয়াইয়া একদম। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, এ ভাই, যেই খানা তুমি আমারে খানা খাওয়াইছো, এই খাওয়ান তো মসজিদের ইমাম সাহেবের দেওয়ার কথা। আমি তো ইমামও না, ইমামের ভাইও না, আমি মুন্সিও না, আমি হুজুরও না। আমারে কেন এমন ভাবে সাম করে ধরে এত সুন্দর খানা কেন আমারে খাওয়াইছো? তো কোনো কথা নাই, মূলত তোমারে খাওয়াই নাই, আমি শয়তানের খাওয়াইছি। তো কেমনে শয়তানের খাওয়াইছো? বলে আমি ফতোয়া নিয়ে আসছি, এই কোরআনের ময়দান থেকে যেটা আগের আগে দৌড় দিবি সমানে দৌড়, এর কোনো কথা নাই, এটাই মূলত শয়তান। আমি দীর্ঘ 1 মাস যাবৎ মান্নত করে ঘুরে, আমি শয়তান পাই না। ওই ইমাম সাহেব ফতোয়া দিয়া দিছে, এমন সুন্দর কান্নাওয়ালা কোরআনের বয়ান থেকে যেটা উঠে যাবে, কোনো কথা হবে না, এটাই মূলত শয়তান। আমি তোমারে পেয়েছি, এই জন্য জন্মের মতো খানা খাওয়ায়া দিলাম। ওই বান্দা শুনিয়া ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ।
ও আল্লাহ, এই জায়গা থেকে আজ থেকে তওবা করে গেলাম, কোনোদিন মসজিদ থেকে আগে দৌড়াইয়া ফালাবো না, কোনোদিন কোরআনের মাহফিল থেকে আগে আগে দৌড়াইয়া আর উঠবো না। জোরে কোন ঠিক কিনা? উঠা যাবে এখন থেকে। যেটা উঠবে কোনো কথা নাই, যেটা আসবে সেটা আল্লাহর ওলি। এই ভালো কথা এখানে আসছে, যেটা ঢুকবে সেটা আল্লাহর ওলি হয়ে ঢুকতেছে, আর যেটা ওই মুনাজাতের আগে সমানে বের হইয়া দৌড়াইয়া যাইবে এটা হলো মিস্টার শয়তান। কোনো কথা নাই, কোনো কথা হবে। এখন পেছনওয়ালা যারা আছেন, বসে আছেন, আপনারা শুধু দেখবেন, সমানে ধরে ফেলবেন। দুই একটা তো মাথা ঠিক নেই, হুশও ঠিক নেই, দৌড়াইতেছে। শয়তান তুই এখানে বসতে তো আল্লাহর ওলি হয়ে যাইবে, কারণ কিছুক্ষণ পর তোর চোখে দিয়ে পানি আসবে, পানিটা পড়তে দেরি, আল্লাহর ওলির খাতায় তোর নাম বসতে দেরি হবে না। অতএব এখানে তাড়াতাড়ি ভেগে যা, যেটা উঠবে সমানে ধরে ফেলাইবেন, কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তাহলে কি বুঝবেন? থাকবেন না চলে যাবেন? মুনাজাতটুকু দিয়া যাবেন না আগেই চলে যাবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে কর, আরো জোরে বলেন। তাহলে যেহেতু সূরাটা তিলাওয়াত করছি, বরকতান করিয়ে ফেলাই, কি কন? কয়েকটা আয়াত করি, আর এই ব্যাপারে যদি কোনো কথা থাকে বলে শেষ মুনাজাতটুকু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 3 ফলের শপথ করলাম। নাম্বার 2 আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জৈতুনের শপথ করলাম। নাম্বার 3 আমার আল্লাহ বলেন, আমি তুরে সিনা পর্বতের শপথ করলাম। নাম্বার 4 ওয়াহাদাল বালাদিল আমিন, আমার আল্লাহ বলেন, এই নিরাপদ নগরের শপথ আমি আল্লাহ করলাম। বুঝে থাকলে বলেন শপথ করেছেন কয়টা? কয় না কয়টা? আরো জোরে কর। আরে জোর হলো না, জোরে কর। কয়টা শপথ আল্লাহ করেছেন? 4টা শপথ করেছেন, লাগাতার করেছেন, লাগাতার। 2টা হলো জাগার, 2টা হলো ফলের। 2টা ফলের শপথ করেছেন, আর 2টা স্থানের শপথ করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ শপথ করলেন কেন? এই প্রশ্নের উত্তর, আল্লাহ শপথ করেছেন মুমিনের অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুমিনের অন্তরকে সুদৃঢ় করার জন্য। মুমিনকে আল্লাহ মোহাব্বত করে আল্লাহ শপথ করেছেন। ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন 3 ফলের শপথ করলেন, জৈতুনের শপথ করলেন? উত্তর, 3 ফল পৃথিবীর সবচাইতে দামি ফল, 3 ফল জান্নাতি ফল, 3 ফল সব রোগের ঔষধ। মায়ার নবীর সামনে সাহাবী 3 ফল নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর 3 ফল দুটো খেয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, সাহাবী, এমন তুই ফল খাওয়াইলি, এমন একটি ফল খাওয়াইছো, ও সাহাবী, আল্লাহ যদি বলতো মায়ার নবী আমার এই ফলের বয়ানটা আপনি করে দেন, তাহলে আমি বলতাম এই ফলটা জান্নাতের একটা চূড়ান্ত ফল। কেমন বন্ধু আমার, এ বরিশালের মুসলমান, 3 ফল কেমন বরকতের ফল। এ বাবা শুনে নাও, দুনিয়াতে কত ফল আল্লাহ দান করেছেন। ও বাবা, এই দেখো কলা একটা ফল, বড় একটা ফল। এ বন্ধু, আনারস একটা ফল, কাঁঠাল একটা ফল। আল্লাহ কয়, এ দুনিয়াতে যত ফল দান করলাম, এই ফলের হয়তো উপরেরটা ফেলে দিবা, ভিতরেরটা খাইবা, অথবা ভিতরেরটা খাইবা, উপরেরটা ফেলে দিবা। কলা খাও, উপরেরটা ফেলে দাও। আনারস খাও, উপরেরটা ফেলে দাও। কাঁঠাল খাও, উপরেরটা ফেলে দাও। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয়, রে বান্দা, আমি এমন একটা 3 ফলের শপথ করলাম, যেই 3 ফলের উপরেরটা খাবি, ভিতরেরটাও খাইবা। এমন বরকতের ফল আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, এই 3 ফল এমন বরকতের ফল, এই 3 ফল খাবে, কোনোদিন তোমার ডায়াবেটিস হবে না। 3 ফল খাইবা, কোনোদিন হাই প্রেশার হবে না। 3 ফল খাইবা, ওরে বান্দা, তোমার রক্ত স্বাভাবিক থাকবে। 3 ফল খাইবা, তোমার ওজন বাড়বে না। 3 ফল খাইবা, ও বান্দা, তোমার লো প্রেশার হবে না। 3 ফল খাইবা, সব রোগ থেকে আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, তোমরাও যেমন শপথ করো, তোমরা যেমন দুনিয়ার দামি দামি জিনিসের শপথ করো, আমি আল্লাহ একটা দামি ফলের শপথ করলাম। এবার নাম্বার 2, আল্লাহ কেন জাইতুনের শপথ করলেন? বলেন, জাইতুনের তোল বড় দামি তোল, বড় বড় কতের তোল। মায়ার নবী একটা কয়, ও
সাহাবাই কেরাম, আমি নবী জৈতুনের তৈল আমি রুটি দিয়ে খেয়েছি, আমি নবী জৈতুনের তৈল আমি ভক্ষণ করেছি, বরং শরীরের মধ্যে আমি মেখেছি। কারণ জৈতুনের তৈল এমন বরকতের তৈল, যেই বান্দা জৈতুনের তৈল লাগাইবা এই চেহারার লাবণ্যতা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, এই জৈতুন বড় বরকতের জৈতুন, এই জন্য আমি আল্লাহ জৈতুনের শপথ করলাম। আল্লাহ কয়, এত পাহাড়, এত পাহাড়। আল্লাহ কয়, রে মুমিন, এই জমিনে কত পাহাড় আছে, সব পাহাড়ের শপথ আমি আল্লাহ করি নাই, আমি আল্লাহ তোর পাহাড়ের শপথ করলাম। কেন করলাম? বলে এই তোর পাহাড় এত দামি পাহাড়, যেই তোর পাহাড়ে আমার মায়ার নবী হযরতে মূসা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا الله 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 ऐ बरादर दूरे बाशद यारे बात यारे बद बद तलबु अर्दज मारे बाद मारे बद तन्हा तुरा बरजा सनात यारे बद बर जने ईमानत सनाद यारे बद आरद तुरा शोये जहीम यारे नेको गिरता या बिनाईम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم معراج की हमारा नबी सबع समावात معراج की हमारा नबी सबع समावात नहीं भुलवा नबी हम गुनाहगार उम्मत नहीं भुलवा नबी हम गुनाहगार उम्मत आशिक हो बिरादराई शहंशाह दो आलम आशिक हो बिरादराई शहंशाह दो आलम
सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला गंगापुर বাইতুল জান্নাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 15তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 21 জানুয়ারি 2025 ইং মহতী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম গরামি সাহেব বিশিষ্ট সমাজ সেবক গঙ্গাপুর প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুরব্বিয়ান আইজাম কলিজার টুকরা আমার সমবয়স যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদের সব ভাইকে দুনিয়ার হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে কোরআনের ময়দান গুনাহ মাফের ময়দান তথা জান্নাতের বাগানে আশার ও বসার মতো দিনই কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো যে মহান মালিক আমাদের সব ভাইকে চূড়ান্ত তৌফিক হিম্মত ধৈর্য নিয়ে এই ময়দানে এখনো বসিয়ে রেখেছেন ওই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো পবিত্র ভাষা দিয়ে ঈমানের ভলিউমকে বৃদ্ধি করে সিংহের মতো গর্জনটুকু দিয়ে সমস্বরে আওয়াজ দিয়ে গোটা এলাকার মধ্যে বিপ্লবী ঘটিয়ে এক আওয়াজে সকলে আল্লাহর শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম শফি আযম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আখায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात शहंशाह रिसालात सैयदुल मखलूक़ात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र आदाय करছি সেই মহান মালিকের দরবারে আরেকবার যে মহান মালিক আমাকে আপনাদেরকে দুনিয়ার বাজার বন্ধ করে দুনিয়ার দোকান বন্ধ করে দুনিয়ার বাড়ি থেকে ফারেক করে দুনিয়ার শয়তানিয়াত থেকে বিচ্ছিন্ন করে 10 মায়ের 10 সন্তানকে কাদের সাথে কাঁধ মিলিয়ে মহাব্বতের নজরে আমাকে আপনাদেরকে এই কোরআন সুন্নাহর দামি পরিবেশে বসার তৌফিকটুকু দান করেছেন আবার জোরে সোরে একবার আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ একটু পাওয়ার দিয়া বলবেন এই ময়দানে আপনাকে আমাকে নিয়ে এসেছেন কে আরো সুন্দর করে বলেন কে ওই আল্লাহ আমাদের ভালো চেয়েছেন না খারাপ ভালো চেয়েছেন যেই ভালোর কোনো হিসাব নাই
ভাইয়েরা আমার, বসছেন, কদম দিয়ে সামনে কদম আগাচ্ছেন। মায়ার নবী বলেছেন, কোরআন সুন্নাহ যেখানে হয়, আহলে হক উলামায়ে কেরামের মজলিস যেখানে হয়, জিকরুল্লাহর মজলিস যেখানে হয়, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে শুধু কদম বাড়াতে দেরি হয়, ৭০,০০০ ফেরেশতা নূরের পর তোমার পায়ের নিচে বিছাইতে দেরি হয় না। পিছনওয়ালারা কাহিনী জোরে কর। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে ফলের গাছ লেগে গেছে। এই জন্য আবার বলছেন আরেকটা লেগে গেছে। এই যে বলছেন আবার আরেকটা লাগছে। মাগার যত বলবে ততই জান্নাতে ফলের গাছ বানাবেন কে? গাছের দরকার আছে না? না, এই জান্নাতে কোনো কিন্তু গাছ হবে না। গাছ নাই, তবে মুমিন গাছ এখান থেকে বপন করতে হবে, এখান থেকে চারা লাগাতে হবে, সুবহানাল্লাহর বীজ বপন করতে হবে, সুবহানাল্লাহর চারা এই জমিন থেকে বপন করতে হবে। তাহলে তোমার জান্নাতে, আমার জান্নাতে বিশাল বড় ফলের গাছ লাগাবেন কে? আরো জোরে কর। ভাইয়েরা আমার, অতএব এখনো আমার এই এলাকার যুবকেরা আছে, এখনো কিছু মুরব্বী আছে আজীবন গুনার মধ্যে কাটাইয়া দিছে। এরপরও আজকে এই কোরআনের মাহফিল আজকেই শেষ, আগামীকালকে জমিনে বয়ান হবে না, আগামীকাল এই ময়দান জান্নাতের বাগানে হবে না। ও যুবক ভাই, দৌড়াইয়া আসতে তোর দেরি হবে। আল্লাহর শপথ করে বলতে পারি, অন্তরের মধ্যে সেই বিশ্বাস নিয়ে বলতে পারি, তুই ময়দানে আসতে দেরি হবে, বসতে দেরি হবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক আরশের মধ্যে ঘোষণা দিয়া দিবেন, ও ফেরেশতারা যারা এই কোরআন সুন্নাহর ময়দানে বসছে, লিস্ট করে নে, সব জান্নাতের মেহমান বানায়া দিলাম, সব জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই ময়দানে শুধু বসতে দেরি, সগীরা গুনাহ ক্ষমা করে দিলাম। এই ময়দানে বসে আল্লাহ না করুন তোমার আমার যদি মরণটা হয়ে যায়, ওরে যুবক আর কোনো টেনশন নাই, কবরের মধ্যে তোমার আমার লাশ রাখতে দেরি হবে। মায়ার নবী বলেন, ওই কবর তোমার জন্য আমার জন্য জান্নাতের বাগান হতে দেরি হবে না। এতটুকু কথা থেকে কি বুঝলেন? এসে কি ঠকলেন না জিতে গেলেন? আরে কথা হয় না, ঠকছেন না জিতছে? হেদায়েতের মালিককে আরো জোরে কর। আল্লাহ যাকে কবুল করে তার মাধ্যমেই কোরআন সুন্নাহর মাহফিল সম্পাদন করে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা এখনো চিপায় চাপায় হাঁটতেছে, বুঝতে হবে হেদায়াত মনে হয় এখনো যায় নাই। কিন্তু আল্লাহ কয় তওবার জন্য দরওয়াজা এখনো খোলা আছে, যা যা যা। ঠকবি না যুবক, ঠকবি না, ঢুকবি, চোখের পানি শুধু এক ফোঁটা ছাড়বি, ওলির খাতায় তোর নাম আমার আল্লাহ বসায়া দিবি। ভাইরা আমার, আজকে গুনাহকে গুনাই মনে করি না, গুনাহ 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 করতেছি, গুনাহকে গুনাহ মনে করো না। মহা বড় বড় গুনাহ হাতের দ্বারা করা হয়, মহা বড় বড় গুনাহ চোখের মাধ্যমে করা হয়, মহা বড় বড় গুনাহ পায়ের মাধ্যমে করা হয়, মহা বড় বড় গুনার প্রাণ অন্তর দেয়া হয়। আল্লাহ কয়রে মুমিন শুনে নে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআ ফালা ইউজাই। পরিমাণ বাড়ত, আমি আল্লাহ ওই সম্মানের মালিক তোকে বানায়া দিলাম। এ হলো মুমিন, এ হলো মুমিন, এ হলো আমার আশিক। আমি হলাম আল্লাহর মাশুক, আমি হলাম আল্লাহর আশিক, আমি আল্লাহ হলেন আমার মাশুক। আশিক মাশুকের মাঝখানের ভালোবাসার ফলাফল হলো এই। ভাইরা আমার, ওয়ামান জাআ বিসাইয়্যা, হিজলার মুসলমান শুনে নেন, বরিশালের মুসলমান শুনে নেন, ভালো করে কানটা মাইকের সাথে লাগাইয়া দেন, নজরটা উলামায়ে কেরামের প্রতি নজর দিয়া দেন। আজকের মতো বয়ানটুকু বাবা আমলের জন্য শুনে নাও, কারণ সকালবেলা খোঁজ করে ওই চায়ের দোকানে বসে বসে তুমি গল্প করবা, আর বিপদ শাকায়াত করার সুযোগ আমি তোমাকে দেব না। বয়ানের ভেতরে বাবা আমলের কথা নাই নাই নাই। এত বয়ান শুনো রে মুমিন, এত বয়ান শুনো, এরপরও কেন আমল নাই? হে হিজলার মুসলমান, এত বয়ান শুনো, এরপরও কেন আমল নাই রে বাবা? বলো
না 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 বাবা, আমলের কথা ভালো করে শুনে নাও, আমলের বয়ানটুকু শুনে নাও। কানসুক বয়ানটা এই কান দিয়া ও কান দিয়া বের করবা না রে যুবক। যেই পরিমাণ বয়ান হয় এই পরিমাণ আমল যদি হইতো, এলাকার মধ্যে সব আল্লাহর ওলি হয়ে যাইতো, ঠিক কিনা আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের শুয়ে কাফের মিশাওয়াত। হে আমার যুবক ভাই, বললাম তুমি গুনার ইচ্ছা পোষণ করেছো, এখনো গুনাহ করো নাই। আল্লাহ কয় ফেরেশতা সাবধান, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত জিনা না করবে, জিনা করার ইচ্ছা করছো, প্ল্যান সাজাইয়া রাখছো, সাজাইয়া রাখছো। আল্লাহ কয় ফেরেশতা সাবধান, কলম ধরবি না, ধরবি না। আমার বান্দা যতক্ষণ জিনা বাস্তবায়ন না করবে ততক্ষণ গুনাহ লেখা যাবে না। কেমন গুনাহ মুমিন ভাই? আজকে গুনাহ হাতের দ্বারা হয়, গুনাহ চক্ষুর মাধ্যমে হয়, গুনাহ পায়ের মাধ্যমে হয়। এরপরও গুনাহকে গুনাহ মনে করো না রে যুবক। কেন কেন তুমি গুনাহকে গুনাহ মনে করো না? মায়ার নবীর সাহাবী, শুনো ভালো করে শুনে নাও, ওই সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আমি এই জন্য টানবো। ও বাবা, সাহাবায়ে কেরামের নমুনা মায়ার নবী কয়, আমার সুন্নত যদি চিন্তা করতে হয় সাহাবায়ে কেরামের দিকে তাকা তাকা তাকা। সাহাবায়ে কেরাম আমল কেমনে করলেন? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। মায়ার নবী বলেন, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবা, আমি মায়ার নবী বলে গেলাম, এরে উম্মত অবশ্যই তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। আজকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা মানে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা মানবি না, আমার মনে হয় তোর ঈমান নাই, ঈমান নাই, তোর ঈমানের মধ্যে বড় ভেজাল, ঠিক কিনা কও? সাহাবায়ে কেরাম মায়ার নবীর দৃষ্টান্ত, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে দেখেছেন, সাহাবায়ে কেরাম মায়ার নবীর আমল দেখে 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 তারা নিজেরাই আমল করেছেন। এ মুমিন ভাই, তুমি যদি মায়ার নবীর সুন্নত ধরতে যাও, মায়ার নবীর নামাজ যদি সুন্নত তরিকা পড়তে যাও, তাহলে আগে তোমাকে ধরতে হবে সাহাবায়ে কেরাম কেমনে পড়েছে। সাহাবায়ে কেরাম তো মায়ার নবীর দৃষ্টান্ত। এ মুমিন, এই জন্য বলে যায় ও বরিশালের মুসলমান গো, এ বাবা ভালো করে শুনে নাও, ওই মায়ার নবীর সাহাবাই একজন জলিলুল কদর সাহাবী সালাবাতুল আনসারী সাহাবী। এই সালাবা এত দামি সাহাবী, মায়ার নবী গোটা মদিনার জমিন থেকে সব উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামকে সাথে করে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। সালাবাতুল আনসারীকে দায়িত্ব দেওয়া হয়, এ সালাবা সাবধান, মদিনার জমিনে তোমাকে আমি রেখে গেলাম। সালাবাতুল আনসারী কত বড় কুতুবুল আলম, কত বড় আল্লাহর ওলি। ওই সালাবাতুল আনসারীর ভিতরে শয়তান সেখানে গিয়ে ধোঁকা দেয়। সালাবাতুল আনসারী হঠাৎ করে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র বিবি ঘরের মধ্যে বসবাস করছেন। সালাবাতুল আনসারী ভালো করে জানে, যেহেতু সাআদ যুদ্ধের ময়দানে মায়ার নবীর সাথে চলে গেলেন, তার ঘরের মধ্যে আর কেউ নাই বিবি ছাড়া। সালাবাতুল আনসারীর ভিতরে শয়তান ধোঁকায় দিয়া ফেললেন, শয়তান ওয়াসওয়াসা দিয়া ফেললেন। সালাবাতুল আনসারী
বদ নজরে কুদৃষ্টিতে হাত বাড়াইয়া দিলেন। তার বিবির দিকে হাত বাড়াইয়া দেয়। বিবির হাতটা এক পর্যায়ে ধরিয়ে ফেললেন। বিবির হাতটা যখন ধরে নেয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাত যখন ধরিয়ে ফেললেন, বিবি হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। ও সালাবা, তুমি কি করতেছো? ভালো করে বিবেক দিয়া করো। ইরে সালাবা, আমি হযরতে সাদের বিবি, আমার সতীর্থ নষ্ট করবি না। আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানত কেমনে তুই নষ্ট করবা? ও সালাবা, কোন দিকে তুই হাত বাড়াইছো? একটু কি তোর ভয় হয় না? মায়ের নবীর সামনে তুই কেমনি চেহারা দেখাইবা? এই কথাগুলো বলার পর সালাবার ভেতরে অ্যাকশন শুরু হয়ে গেল, অন্তরের মধ্যে আঘাত শুরু হয়ে গেল। আহারে, আমাকে তো মায়ার নবী দায়িত্ব দিয়েছি, আমি কার ঘরে ঢুকে ফেললাম? কার বিবির সতীর্থ আমি নষ্ট করার জন্য হাত দিয়ে হাত ধরে ফেললাম। এক পর্যায়ে সালাবার যখন চূড়ান্ত হোশ চলে আসছে, যখন আল্লাহর প্রতি সালাবার মন মুতাওয়াজ্জ হয়ে গেল, শয়তানের ওয়াসওয়াসা থেকে যখন মনটা ফিরিয়া গেল, আহারে সালাবার ঠাস করে হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে শুধু জোরে জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে পড়ে পড়ে সালাবা আর নাই, হাউ মাউ করে কান্না করে এক দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। ওই পাহাড়ের চূড়ায় কেউ নাই, কেউ নাই, কোনো মানুষের সমাগম নাই, কোনো মানুষের বসবাস নাই। ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া শুধু মাওলার দরবারে কান্নার আওয়াজ। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, কত আল্লাহর ওলি হইল কান্দিয়া। গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। সাহাবী শুধু কান্নার আওয়াজে মুমিন হাউ মাউ করে কান্না করে, ওরে মালিক, আমার মাধ্যমে এত বড় নাফরমানি হয়েছে, আমি কিভাবে মায়ার নবীর চেহারা দেখাবো? ও বরিশালের মুসলমান, ও পর্দানিশী মা, ও প্রাণপ্রিয় যুবক, কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করিয়া রে বাবা চলো। এত গুনাহ তুমি করো, অথচ তুমি সকালবেলা অলির মতো বাজারে হাঁটো। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান হে যুবক, কি পরিমাণ সামান্য একটা হাতের জিনা হয়েছে, এখনো জিনা হয় নাই, শুধুমাত্র হাত দিয়া ধরেছে, শুধুমাত্র হাতের জিনা বলতে পারেন। এই সাহাবীরা কি পরিমাণ কান্না করেছি। ও যুবক ভাইয়েরা, অন্তর কেন পাথরের মতো শক্ত হয়ে গেল রে বাবা? অন্তর কেন এত শক্ত হলো? অথচ আল্লাহ বলে ওই পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করতে পারে, অথচ মুসলমান তোর অন্তর কেন নরম হয়ে কান্না করো না?
ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইরে এ মুমিন শুনে নে, এ দুনিয়ার বান্দা শুনে নে, ওরে হিজলার যুবক ভাইরা শুনে নাও, এ যুবক ভাই পর্দা নিশিমা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় এ বরিশালের মুসলমান, এ বরিশালের যুবক, তোর অন্তর কেন নরম হয় না? ওই পাথর যদি আমি আল্লাহর ভয়ে কান্না করতে পারে, ওই পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, এরে মুমিন ওই জাহান্নামের ইন্ধন তো আল্লাহ মানুষ তোরে দিয়া বানাবে। যেমন পাথর দিয়া ইন্ধন দিবে, তেমন তোমাকে আমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। আল্লাহ সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ও মানুষ, ওই আগুনকে তুই কেন ভয় করো না? ওই জাহান্নামের আগুনটাকে তুমি কেন ভয় করো না? যেই জাহান্নামকে আমি আল্লাহ তাআলা ইন্ধন দিব, প্রজ্বলিত করব, আগুন ও আগুন এত পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দিব। ওই দুনিয়ার ইটের বাটার সেই কয়লা না, এরে কি দিয়া জ্বালাইবে, কি দিয়া জ্বালাইবে? আল্লাহ কয় আমি আল্লাহ ওই পাওয়ারশীল আগুনের ইন্ধন দিয়া দিব মানুষ নামক লাকড়ি আর পাথর নামক লাকড়ি। এরপরও তুমি কেন আমার আল্লাহকে ভয় পাও না? এ প্রাণপ্রিয় যুবক আমার, ওই সাহাবী হাউমাউ করে কান্না করে কান্না করে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের থেকে আসছেন, সাদ ঘরের মধ্যে ঢুকলেন, বিবির সাথে মোলাকাত হয়ে গেল। বিবি সব ঘটনা ক্লিয়ার করে বললেন। হযরত সাদ রাগান্বিত হইয়া ঘর থেকে বের হয়েছি, গোটা মদিনা খুঁজতেছে, সাহাবা কই, সাহাবা কই গো, কোথায় গেল সাহাবা? সাহাবাকে কেউ দেখছনি? মদিনার সব মানুষ বলে কেউ দেখি নাই, কেউ দেখি নাই। তাহলে সাহাবা কি মারা গেল? বলে তাও না। ওই সাহাবা কই? হঠাৎ করে একজন রাকাল সংবাদ দিয়া দেয়, ও সাদ, সাহাবার নামক একজন মানুষ ওই পাহাড়ের চূড়ায় দীর্ঘদিন থেকে শুধু কান্না করে, খানাও নাই, পানিও নাই, কেউ নাই, কেউ নাই, 24টা ঘন্টা শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সাদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পাহাড়ের চূড়ায়, যাইয়া দেখে চেহারাটা কঙ্কলের মতো হয়ে গেল, গালের ভেতরে গোশত নাই, কিছুই নাই। ও যুবক, 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, 1 সপ্তাহ পর্যন্ত কোনো ঘুম নাই। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, শুধু কান্না করে আর মালিকের কাছে তওবা করে, আল্লাহ কি বড় গুনাহ করলাম, আমার দ্বারা এত ভয়ঙ্কর গুনাহ হয়ে গেল, কি করে গো আল্লাহ, আমার কি ক্ষমা হবেনি, ক্ষমা হবেনি? এই সাহাবী এবং হাউমাউ করে পাগলের মতো কান্না করে। হযরতে সাদ তাকাইয়া দেখে হুঁশ নাই, শুধু কান্নার আওয়াজ, আর ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার মতো অধমে জমিনে আর কেউ নাই, আমার মতো পাপী জমিনে কেউ নাই। ওরে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করছো কিনা বলো, ক্ষমা করছো কিনা বলো। হযরত সাদ এই দৃশ্য দেখার পর তার অন্তরটা নরম হয়ে গেল, নরম হয়ে গেল। আহারে, সাহাবা তো ইচ্ছা করে এই ঘটনা ঘটাই নাই, এই পরিমাণ কান্না করতেছে। হযরতে সাদ ডাক দেয়া কয়, এ সাহাবা, আর কান্না করার দরকার নাই রে সাহাবা, আর কান্না করিস না, করিস না, আমি সাহাব সহ্য করতে পারি না, আর কান্না করা লাগবে না। ওরে সাহাবা, তাড়াতাড়ি চলে আসো। সাহাবা ডাক দিয়া কয়, আমাকে এখান থেকে এমনি নিতে পারবা না, আমার হাতে পায়ের মধ্যে শিকল লাগাইবা, আমার পায়ের মধ্যে বেড়ি লাগাইবা, হাতের মধ্যে শিকল লাগাইবা, আমারে একজন মারাত্মক
নিরর্থক অপরাধী বানাইয়া আমার এই পাহাড়ের চূড়ার থেকে কুকুরের মতো হেসরাইয়া নামাইবা, এই কুকুরের মতো হেসরাইয়া হেসরাইয়া ওমরের দরবারে নিয়ে যাইবা। এরে মুমিন ভাই, ওমরের দরবারে নিয়ে যাইবা। ওমর যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার ভেতরে একটু আত্মবিশ্বাস আসবে, তাহলে বুঝবো আল্লাহ আমারে ক্ষমা করেছে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পায়ের মধ্যে ভেরি লাগাইছে, রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যায়। ওমরের দরবারের সামনে যখন নিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দেয়া কয়, আমার দরবারে এই কুলাঙ্গার সাহাবীকে আমার দরবারে আনবা না, এই গুনাহগারকে আমার দরবারে আনবা না, এই অপরাধীকে আমার দরবারে আনবা না, এই গুনাহগারকে আমার দরবারে আনবা না। কারণ সাহাবা মস্ত বড় অপরাধ করে ফেলেছে। অপরাধের কথা যখন সাহাবার কানের ভেতরে চলে গেল, আরো তার কান্নার আওয়াজ আবার বেড়ে গেল। আয় হায় কান্না করে করে জমিনে লুটিয়ে পড়তেছে। ডাক দিয়া কয়, ও সাদ, আমাকে একটু মায়ার নবীর দরবারে নিয়ে চলো। আবার মায়ার নবী যদি আমারে মাফ করে দেয় তাহলে আমার বিশ্বাস হবে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। এরে মুমিন ভাই, ওই সাহাবীকে যখন মায়ার নবীর দরবারের কাছে নিয়ে আসেন, আল্লাহর পয়গম্বর যখন শুনতে পেলেন এই দুর্ঘটনা ঘটাইছেন, আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, না না ও সাদ, আমি রাসূলের দরবারে আনবা না, সালাবাকে আমি রাসূলের দরবারে আনবা না, আমার পক্ষ থেকে কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই সালাবাতুল আনসারী, তার বিপদ আরো বেড়ে গেল, দুঃখ আরো বেড়ে গেল, চিন্তার ভাঁজ আরো বেড়ে গেল। সালাবাতুল আনসারী সিদ্ধান্ত নিয়েছি, ও সাদ, আমি আর মদিনার জমিনে থাকবো না, কারণ আমার মতো পাপী এই মদিনার জমিনে থেকে কোনো লাভ নাই। ও বরিশালের মুসলমান, ও পর্দানিশী মা, মা ভালো করে শুনে নাও মা। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, আমার মতো পাপী জমিনে থেকে কোনো লাভ নাই, না আমি মদিনার জমিন ছেড়ে চলে যাব। এবার এই কথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া জনমের মতো মদিনা ত্যাগ করার উদ্দেশ্যে চলে গেলেন। এমন একটা পাহাড়িয়া জঙ্গলে চলে গেলেন যেখানে দুই একটা রাখাল শুধু বকরি চড়ায়, অথবা দুই একটা রাখাল শুধু ওট চড়ায়, আর কেউ নাই, কেউ নাই, সেখানে কেউ যায় না। মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। একটা পাহাড়ের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ পথ দেখা যায়। ওই সুড়ঙ্গ পথের মাঝখানে একদম চিকন একটা ছিদ্র। কষ্ট মষ্ট করে ওই সালাবার মাথাটা ঢুকাইয়া দিলেন। মাথাটা ঢুকাইয়া রূপুর মতো অবস্থা যখন তার হয়ে গেল, মাথা ভিতরে ঢুকে গেল, অর্ধ শরীর তার পেছনে পড়ে গেল, বাহিরে রেখে গেলেন। এই পর্যায়ে এই সালাবাতুল আনসারী আল্লাহরে শুধু ডাকতেছেন আর কান্না করতেছেন রুকু অবস্থায়। আল্লাহ গো, তুমি আমাকে রুকু অবস্থায় মরণ দিবা, তুমি আমাকে তওবাটা সম্পূর্ণ করিয়া মরণ দিবা। মদিনার জমিনে আমি আর থাকতে চাই না। আমার মতো নাফরমান মনে হয় মদিনাতে কেউ নাই, আমার মতো গুনাহগার মনে হয় মদিনার জমিনে কেউ নাই। এ যুবক, আমার মতো মনে হয় জালেমের জমিনে আর কেউ নাই। এরে যুবক ভাই, এত গুনাহ করিয়া করিয়া নিজেকে মাস্তান মাস্তান ভাব নিয়ে চলো, অথচ তুমি এমন ভাবে চলো মনে হয় তোমার চাইতে দরবেশ কেউ নাই। 5 ওয়াক্তের নামাজ যদি শুধু শুক্রবারই মুসল্লি হতে পারো, ওরে জুমার দিন শুধু নামাজ পড়িয়াও কেমন ধরিয়া ভাব ধরে মনে হয় ওনার চাইতে বড় বুজুর্গ এ জমিনে কেউ নাই। আসে না নাই বলে এমন ভাবে ভাবছে। আফসোস, একটু আমল যদি মোটামুটি করা যায় মনে হয় ওই তোর চাইতে বুজুর্গ আর কেউ। ভাইরা আমার, কান্নার আওয়াজ চলতেছে। সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়া দাও, আমাকে খাঁটি মুমিন বানাইয়া তওবা কবুল করিয়া তুমি আমার মরণ দিয়া দিন। 3 দিন চলে গেল, মদিনার জমিনে সালাবা নাই। আল্লাহ তাআলা তাড়াতাড়ি জিবরিল আমিনকে পাঠাইয়া দিস। মায়ার নবীর দরবারে জিবরিল আমিন হাজির। ও আল্লাহর পয়গম্বর,
তাড়াতাড়ি সালাবাতুল আনসারীর মদিনায় ঢুকাইয়া দেন। আবার আল্লাহ শুনাইয়া দিছ পয়গম্বর, শুনাইয়া দিলাম আমি আমার সালাবাতুল আনসারী আমার গোলাম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আমার সালা যেই পরিমাণ কান্না করেছে গো, আমি আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না। ও মায়ার নবী, তাড়াতাড়ি সালাবাকে আপনার দরবারে এনে সান্ত্বনা দিয়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই রে উমর, তাড়াতাড়ি তোমরা ৩-৪ জন সাহাবী তাড়াতাড়ি যাও, মদিনা থেকে সালাবারে তাড়াতাড়ি খোঁজে আমি নবীর দরবার